আজকে তোমাদের সাথে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আমরা অনেকেই জেনেও হয়তোবা ভুলে যাই, আবার কখনো দেখা যাচ্ছে বিষয়টাকে অ্যাভয়েড করে যাই। কিন্তু আসলে আমরা যারা বিজ্ঞান পড়াশোনা করি, বিশেষ করে ক্লাস 9 এবং 10-এর ছেলে মেয়েদের জন্য আজকের আমার এই ক্লাসটা আশা করি ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ সবাই মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে। তো যাই হোক, সর্বপ্রথম বুঝতে পারছো কেমিস্ট্রি কি, আর যেহেতু বলা আছে সেহেতু কেমিস্ট্রি নিয়ে আমি কথা বলবো। কেমিস্ট্রির বাংলা শব্দ হচ্ছে রসায়ন। আমরা রসায়নকে সংজ্ঞায়িত করি, মনে রাখার জন্য আমরা একটু টেকনিক অবলম্বন করতে পারি চাইলে। টেকনিকটা কীরকম, আমরা বাংলা ব্যাকরণ বা ইংরেজি গ্রামার এগুলো নিয়ে কিন্তু আমরা কাকে বলে এটা কিন্তু আমরা জানি। তো সেই জানার ক্ষেত্রেই যদি আমরা বলি রসায়ন কাকে বলে, আমরা কিন্তু অনায়াসে বলতে পারি যে পুস্তক পাঠ করলে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা যায়, সেই পুস্তককে বা তাকে আমরা রসায়ন বলতে পারি। কিন্তু আমরা যদি রসায়নের ভাষায় বলতে যাই, যেহেতু রসায়ন বিজ্ঞানের একটা অংশ, সেহেতু আমরা বলি যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা রসায়ন বলে থাকি। এখন সংজ্ঞাতে আমরা একটা বিষয় পেয়েছি, সেটা হচ্ছে পদার্থ। আসলে পদার্থটা কি এটা যদি আমরা জানতে চাই, সবার আগে আমরা একটু ডায়াগ্রাম আগে একটু দেখে নিব। যে দেখো এখানে নিচে 3টা চিত্র দেওয়া আছে, বা 3টা পাত্রের কথা উল্লেখ করা আছে, পাত্র 1, পাত্র 2 এবং পাত্র 3। এটাতে আমরা যদি একটু দেখতে চাই যে আমরা কিন্তু জানি যে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তাহলে পদার্থ কি? পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সমন্বয়ে গঠিত। প্রকৃতিতে পদার্থ 3 প্রকারের আমরা দেখতে পাই, একটা কঠিন, একটা তরল এবং একটা গ্যাসীয় পদার্থ। আচ্ছা, এই কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থকে যদি আমরা একটু চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে সেই পদার্থগুলো দেখতে কীরকম হতে পারে সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো পাত্র 1, পাত্র 2 এবং পাত্র 3-এ আমরা 3 ধরনের পদার্থ দিয়ে রেখেছি। আচ্ছা, পাত্র 1-এ আমরা যদি দেখি, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এখানে ক্ষুদ্র কণা আকারে দেখানোর চেষ্টা করেছি যে এগুলোকে আমরা ধরে নিব পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আমরা পরমাণু বলে থাকি। পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। পাত্র 1-এ আমরা দেখতে পাচ্ছি পদার্থের যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, সেই কণাগুলো একসাথে যুক্ত অবস্থায় আছে। আর একসাথে যুক্ত অবস্থায় যদি থাকে, তাহলে আমরা বলতে পারি সেই পদার্থটা হচ্ছে কঠিন পদার্থ। অর্থাৎ পাত্র 1-এ যে পদার্থটা দেওয়া হয়েছে সেই পদার্থের নাম হচ্ছে কঠিন পদার্থ। পাত্র 2-এ অনুরূপভাবে যদি আমরা এগুলোকে পদার্থের কণা হিসেবে যদি আমরা আখ্যায়িত করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই কণাগুলা পরস্পর থেকে একটু একটু করে হলেও একটু দূরে অবস্থান করছে। অর্থাৎ পদার্থের মধ্যে যে কণাগুলো রয়েছে সেই কণাগুলার আকর্ষণ শক্তি তুলনামূলক কম, বিকর্ষণ শক্তিটা তুলনামূলক বেশি, যা কঠিন পদার্থের থেকে। আমরা এই কারণে আমরা বলতে পারি এই পদার্থটা একটা তরল পদার্থ। অনুরূপভাবে আমরা পাত্র 3-এ যে পদার্থটা আমরা দিয়েছি সেই পদার্থটাকে আমরা বলি গ্যাসীয় পদার্থ। কেন গ্যাসীয় পদার্থ বলি সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা এই যে পদার্থগুলো রয়েছে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থ, এই পদার্থগুলার কিছু বৈশিষ্ট্যপূর্ণ, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বলতে পারি যে ওই পদার্থটা কঠিন পদার্থ, না তরল পদার্থ, নাকি গ্যাসীয় পদার্থ। তো যাই হোক বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু হলেও বুঝতে পেরেছি। আমার মূল উদ্দেশ্য ছিল যে এই যে আমাদের রসায়নের সংজ্ঞাতে
পদার্থ নামের যে কথাটা ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে সেই পদার্থটা আসলে কি সেটা আমাদের একটু জানার এখানে একটু জানানোর চেষ্টা করেছি মাত্র। যে আমরা একটু ভালো করে আবারও বলি যে পদার্থটা প্রকৃতিতে 3 অবস্থায় থাকে, কিন্তু আমরা জানি পদার্থ 4 অবস্থা, এখন বর্তমানে আমরা জানি পদার্থের 4টি অবস্থায় থাকে, কঠিন, তরল, গ্যাসীয়, এবং চতুর্থ অবস্থানের নাম হচ্ছে প্লাজমা অবস্থান, যেটা আমরা এখানে দিই নাই। যেহেতু ওটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়, সাধারণত বা প্রধানত যদি বলা হয় পদার্থ কয় রকমের, তাহলে আমরা কিন্তু বলতে পারি পদার্থ 3 রকমের, কঠিন, তরল এবং গ্যাসীয়। তাহলে রসায়নের সংজ্ঞাটা যদি আমরা দেখি তাহলে সেই পদার্থ নিয়ে কথা বলা আছে, তাই পদার্থ কীরকম হয় সেটা নিয়ে একটু বলার চেষ্টা করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পদার্থটা কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আবার রসায়নের সংজ্ঞাটা একটু সংজ্ঞায়িত করি। যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা রসায়ন বলে থাকি। আচ্ছা, রসায়নের ইংরেজি কথা হচ্ছে কেমিস্ট্রি। লিখিতভাবে আমরা এই কথাটা অবশ্যই বলবো না বা লিখবো না, কিন্তু নিজেরা আমরা অনেকেই কিন্তু বিজ্ঞান এই বিষয়টাকে ভয় করে চলি। আসলে বিজ্ঞানকে আমরা করব জয়, এই প্রতিজ্ঞা নিয়েই কিন্তু আমার এই বিদ্যুৎ কেমিস্ট্রি কেয়ারের এই আয়োজন, যেন বিজ্ঞানকে আমরা, রসায়নকে আমরা ভয় না করে তাকে আমরা জয় করে নিতে পারি, সেই প্রচেষ্টা আমার সব সময় থাকবে। পাশাপাশি আমার চেষ্টা থাকবে এটাই যে খুব সহজভাবে উদাহরণ, কিছু বাস্তব জীবন দিয়ে, কিছু টেকনিক দিয়ে রসায়নটাকে আমার শেখানো, তোমাদের কাছে উপস্থাপন করা। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে দেখবে, ভিডিও করবে, শেয়ার করবে, লাইক কমেন্ট তো অবশ্যই করবে, পাশাপাশি আমার পেজটাকে ফলো করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কথা বলছিলাম আর কি, যেটা আমরা কখনো খাতায় লিখব না, যেটা কখনোই আমরা কোনো জায়গায় প্রয়োগ করব না, কিন্তু নিজে বিষয়টাকে মনে রাখার জন্যে আমরা একটু বলার চেষ্টা করি বা আনন্দের সহিত আমরা বলি যে রসায়নের ইংরেজি যেহেতু কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রির সংজ্ঞাটা কী হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু জানি যে রসায়নের সংজ্ঞাও যা, কেমিস্ট্রির সংজ্ঞাও তাই। আমরা এটা বাংলা দিয়ে লিখেছি, কেমিস্ট্রির সংজ্ঞাটা ইংরেজি দিয়ে লিখতে হবে এইমাত্র। কিন্তু আমরা কেমিস্ট্রিকে মনে রাখার জন্যে আমরা বলি কেমিস্ট্রি কাকে বলে এইভাবে, যে কেমন করে আনিলে রস লাগিল মিষ্টি, তাহার নাম কেমিস্ট্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবারও এই বিষয়গুলো নিয়ে, আবারও পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।